আমি বলতে চাই এখানে যারা এই আমাদের আন্দোলনে যারা গুলি চালিয়েছে, যারা হত্যা করেছে, তাদের বিরুদ্ধে অন্যতম ছিল এই এখানকার যে সাবেক এমপি সেই হাবিব হাসান, খুনি হাবিব হাসান এবং তার পরিবার। আওয়ামী লীগের প্রতিটা মানুষ আমাদের নেতাগুলোকে হত্যা করেছে। পরবর্তীতে যে খসরু ওখানে বিনা ভোটে নির্বাচিত হয়েছে, খসরুর সাথে যারা চলে সে সমস্ত সন্ত্রাসীরা আমাদের ছাত্র সমাজকে, আমাদের কর্মীদেরকে গুলি করে হত্যা করেছে। আমাদের এখানে মোস্তফা সাহেব একটি কথা বলেছে, অনেকের নামে মামলা হয়েছে, অনেকের নামে মামলা হয়নি। আমরা দেখেছি সেই মামলা হয়েছে যেখানে, সেখানে অনেক রকম বিশৃঙ্খলা আছে। আমাদের দলীয় অনেক নেতাকর্মী সেখানে মামলা খেয়েছে, যা কেউর সাথে কেউর ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে সে সমস্ত মামলা দেওয়া হয়েছে। এখানে পুলিশ বাহিনী আছে, এখানে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা অনতিবিলম্বে সেই মামলাগুলো ভালো করে তদন্ত করেন। যারা দোষী তাদের দিয়ে চার্জশিট দেন, যারা নির্দোষ এবং আমাদের বিএনপি পরিবারের তাদের বিরুদ্ধে যাতে চার্জশিট না হয় সেটা আপনাদের কাছে আমরা অনুরোধ করব। আমরা বলতে চাই আমাদের ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, প্রতিটি পাড়ায় মহল্লায় বিএনপি নেতাকর্মী আছে, আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা নিন, আপনারা পেপার পত্রিকার সহযোগিতা নিন, আপনারা মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়া যেটা আছে, ফেসবুকে আমরা দেখেছি এখানে কারা কারা গুলি করেছে, কারা কারা রামদা নিয়ে লাঠিসোঁটা নিয়ে আমাদের ছাত্রবন্ধুদের হত্যা করেছে। প্রতিটি সন্ত্রাসীকে ধরতে হবে, বিচারের আওতায় আনতে হবে, শাস্তি কনফার্ম করতে হবে। বন্ধুরা আমাদের যে সমস্ত সহযোগিতা রক্ত দিয়েছে, এক ফোঁটা রক্তের দাম আমরা বিফলে যেতে দিব না। এটা হলো আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ। আমাদের তারেক রহমান এই গত 5 তারিখের পরে, আমি আপনাদেরকে বারবার একটু অনুরোধ করি, 5 তারিখের পরে আমাদের নেতা যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছেন সে সমস্ত বক্তব্যগুলো আপনারা শুনবেন। যারা আন্দোলন সংগ্রামী ছিল উনি একটি কথা স্পষ্ট বলেছেন, আমার 5 তারিখের আগের কর্মী দরকার, 5 তারিখের পরের কর্মী আমার দরকার নেই, আমাদের পার্টি বলেছেন। আমরা বিশ্বাস করি মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করি, আমরা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যকে ধারণ করে, প্লিজ এই ডান পাশে প্লিজ রাখেন, বসেন, এই মাসুদ বস, আমরা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যকে ধারণ করে প্রতিটি নেতা কর্মী সেটা আমরা পর্যালোচনা করব, সেটা আমরা বুকে ধারণ করব। আমাদের মিছিল বড় করার জন্য আমরা যাতে ওই আওয়ামী সন্ত্রাসীদেরকে কোনোভাবে প্রশ্ন না দিই, মিছিলে না নিয়ে আসি, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী দিনে তারেক রহমানের প্রত্যাশা অনুযায়ী একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আমরা অতীতে যেমন রক্ত দিয়েছি, প্রয়োজন বলে এখানে আমিনুল সাহেব সহ আমরা মহানগরীর যে সমস্ত নেতৃবৃন্দ আছি, আপনারা সামনে যারা আছেন, আবার আমরা রক্ত দিব। বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারা চলে আসছে সেই ধারা অবশ্যই অব্যাহত রাখবো। বন্ধুরা আমার, আমি সর্বশেষ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা বিএনপির সহযোগিতায়, বিএনপির সমর্থন সহ সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে সমর্থন দিয়েছে। আপনারা একটি যৌক্তিক সংস্কারের মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের দিকে আগাবেন। আর যদি সেই সংস্কার নামে কালক্ষেপণ করেন, মানুষের কাছে ভুল বার্তা যাবে, আপনাদেরকে মানুষ ভুল বলবে, সেটা আমাদের পার্টিও চায় না, এদেশের জনগণও চায় না। কাজে আমরা আশা করব দীর্ঘ 17 বছর মানুষ যেভাবে ভোট দিতে পারেনি, আজকে যার বয়স 20 বছর সে ভোটার হয়েছে, সে ভোট দিতে চায়। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই স্লোগান নিয়ে সে মাঠে থাকতে চায়। কাজেই আপনারা অতি সত্বর একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন। আর যদি না করেন, বর্তমানে দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, যে সিন্ডিকেট, সেগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না এবং পারবেন না। কারণ এগুলো নিয়ন্ত্রণ করার জন্য জনসমর্থন দরকার, ঘরে ঘরে কর্মী দরকার, ঘরে ঘরে সমর্থক দরকার। যাই হোক, আমি সেদিকে গিয়ে বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু একটি কথাই বলবো, ইনশাল্লাহ আগামী দিনে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের বিএনপি যদি বাংলাদেশের ক্ষমতায় আসে, তাহলে
সুবিধা পেয়েছে, অর্থাৎ সরকারি এই উন্নয়ন পেয়েছে, আগামী দিনে ইনশাআল্লাহ সে উন্নয়ন পাবে। বন্ধুরা আমার, সর্বশেষ আগামী 29 তারিখ আমাদের তুরাগ থানার উদ্যোগে এরকম একটি রাষ্ট্র মেরামতের প্রোগ্রাম আছে। আপনারা সেখানে সকলে আমন্ত্রিত। এবং আমাদের আগামীকালকে আমরা আগামীকালে শহীদ দিয়া সিটি টুর্নামেন্ট মোড়ক উন্মোচন হবে লেকশুরে গুলশানে। আমরা যারা যারা দাওয়াত পাবো বা যারা যারা দাওয়াত পেয়েছি, আমাদের কনভেনার সাহেব এবং সদস্য সচিব সাহেব আমাকে অনুরোধ করেছে আমরা যেখানে সশরীরে উপস্থিত হই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য অতীতে 19 দফা বাস্তবায়ন করেছি। আগামী দিনে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করে একটি সুন্দর সুফলা সজলা বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশপ্রেসিক এবং খালেদা জিয়া বিজয়ী হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনারা বসেন, এই খাবারগুলো দেওয়া